Hello everyone, good morning lovely families. Welcome to a new fresh vlog and তোমরা সবাই কেমন আছো? হাই ফাইভ, আশা করি খুব ভালো আছো। হ্যাপি নিউ ইয়ার 2024। আর সকাল এখন বাজে 10টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর আশা করি তোমরা সবাই খুব এনজয় করছো 31st নাইট। অ্যান্ড আজকের দিনটাও তোমাদের নিশ্চয়ই কোথাও না কোথাও প্ল্যান আছে। কোথায় কোথায় ঘুরতে গেলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আমি এখানে চলে এসেছি। বাবু উঠিস না ওখানে, চলো। আমি এখন ফ্রেশ হয়ে চলে এসেছি। কালকের কেক ছিল, সেই কেক খাবো। আর বাচ্চা বলে কথা, তো সারাদিন তো কেক চলতেই থাকবে। তো আজকের ব্রেকফাস্ট আমি কেকটা দিয়েই করবো। আর তারপর কথা হচ্ছে, সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। এখন যাচ্ছি সামনের একটু দোকানে, কয়েকটা জিনিস কেনাকাটি করা আছে। আর মা যেহেতু ব্যস্ত তাই আমি চলে গেলাম, আমি ফ্রি আছি বলে। তো আসার পর আমার যেন তো হরলিক্স, গুঁড়ো হরলিক্স শুধু খেতে ভীষণ ভালো লাগে। তাই প্রায় মাঝে মধ্যে আমি খেয়ে থাকি, যখন যেটা নেশা ধরে আর কি। তো সেই জন্য আমি ওটা খাচ্ছিলাম। আর আমাকে দেখে ভাবি কী কাণ্ড করছে খাবে বলে, ও এখন যা দেখছে তাই খাওয়ার জন্য একদম ছটপট ছটপট করছে। তো সেই জন্য ওরকম করছিল। আর তারপর আবার বাবা খাচ্ছিলো, তো বাবাকে দেখে এখন বাবার নেশা ধরেছে, এখন আমাকে আবার ছেড়ে দিয়েছে। মানে বাবা যে খাবারটা খাচ্ছে সেই খাবারটাও খাবে। তো তাই জন্যই আমি ওকে দেখাচ্ছিলাম, খাবি 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 এরকম করছিলাম। তো ওই করে মজাটা কাটলো। তারপর এবার স্নান টান করে গপুকে খেতে দিয়ে তারপর আমি এবার নিজে খেতে বসেছি। আর আজকে যেহেতু বার্থডে তাই 5 রকম ভাজা, পেঁয়াজকলি, আলু ভাজা, গাজর ভাজা, বেগুন ভাজা, আর এটা বিনস ভাজা। তো মাছের তরকারি আর বাঁধাকপি দিয়ে মাছের তরকারি, আর ওদিকে চাটনি, লেবু, নুন, জল। হ্যাঁ, আমি মাংসটা আজকে খেতে অ্যাভয়েডই করেছি, খেতে চাইনি। তো মাছটাই আমি খেতে চেয়েছি। মাংসটা আমি সবসময় প্রায় রবিবার হয়ে থাকে, তো সেই জন্য আমার একঘেয়ে হয়ে যায়, তাই ওটাই বলেছিলাম যে খাবো আজকে মাছটা। আর এদিকে বিকেলবেলার দিকে দিদি বেলুন ফোলাতে ব্যস্ত। তো ওই ডেকোরেশন ছোটোখাটো টুকটাক তারই প্রস্তুতি চলছে আর কি বলা যেতে পারে। তোমাদের কেমন নতুন বছরের প্রথম দিনটা কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর অনেকটাই বয়স হয়ে গেছে, মানে 25-এ পা দিলাম। হ্যাঁ, আমারও তো লুকানো ছুপানো নেই যে কত বয়স হয়েছে, এটা হাইড করবো, এই করবো। সিনেমা আর্টিস্টরা কিন্তু অনেকই সবাই করে থাকে, দেখবে অনেক বয়স দেখে লাগে, কিন্তু তবুও বলে নাকি ওরা সবে 20-তে পা দিয়েছে। যাই হোক, এই এত কিছু হয়েছে, তার মধ্যে এত অভিজ্ঞতাও হয়েছে যে যেখানে আর ওই মানুষের ওই মায়াটা অতটা একটু নেই, কমই বলতে পারো। যাই হোক, অনেক কিছু জ্ঞান দিয়ে দিলাম, তাই আমার যেগুলো যেটুকু হয় সেটুকুই আমার ভালো লাগে। তবে ছোট ছোট জিনিসই ভালো লাগে, বড় বড় অনেক কিছুর থেকে। হ্যাঁ, আর তারপর এবার আমরা বিকেলবেলা যাব, কেউ নেইও সেরকম। আর বাবাও পছন্দ করে ওরকম কেক আনতে পারবে না, তাই আমরাই রেডি হয়ে যাব বিকেলবেলা কেক আনতে, আমি আর দিদি। আর যেহেতু আজকে অফিসও ছুটি নেই জিজুর, তাই জিজুও আসতে পারবে না। তারপর বিকেলে একটা কী কাজ আছে, মনে হয় সম্ভবত আসবে না, তো দেখা যাক কী হয়। তো চলো এই কাজগুলো সব করে নিই, আবার বিকেলে দেখা হচ্ছে। ফার্স্টে ইন্ট্রোতেই দেখেছো একটা সিরিজ চালিয়েছে, 365 ডেজ সিরিজ। তো সেই জন্যই আমি এটা পর প্রত্যেকটা দিন কন্টিনিউ করব বলে, তাই জন্যই এটা আমি চালু করেছি। তো দেখা যাক কটা হয়, আর 365 ডেজের মধ্যে কটা হয়, তো আমিও দেখতে চাই এন্ড অফ দ্য ইয়ারে। তো এখন আমি রেডি হয়ে নেব। আর মুখে ওই ফেস ওয়াশ যা যা অ্যাপ্লাই করা, ময়েশ্চারাইজার, সিরাম, সব অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো রেডি হয়ে নিয়েছি, এই দেখো আমার পুরো লুকটা। আর অল্পর মধ্যেই আমি মেকআপ করেছি, কারণ অল্পের মধ্যেই মেকআপ করতে আমার ভালো লাগে, বেশি হেভি জেভি ভালো লাগে না। ওই বিয়েবাড়ির ক্ষেত্রেই ওটা ঠিক আছে। তো চলো পুরো লুকটা দেখিয়ে নিই। এই দেখো আমার পুরো লুকটা। আর ব্যাকগ্রাউন্ডে না অনেক কিছু তাই হাইড করে দিয়েছি, প্লিজ ডোন্ট মাইন্ড। আর এই যে ড্রেসটা, এই ড্রেসটা দিদি দিয়েছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দিদি আর আমি এখন বেরিয়ে পড়েছি কেক কিনতে। তো চলো তোমরাও আমাদের সাথে চলো কেকটা কিনে আনি। যেতে যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো, 7টা বেজে গেছিলো, তাই জন্য কেকও অনেক কমই পাওয়া গেছে, স্টক কম ছিল। তো তার মধ্যেই একটা পছন্দ হয়েছে, নিয়ে এসেছি। আর এসে ডেকোরেশনও কমপ্লিট হয়ে গেছে। তো এবার কেক কাটিংয়ের পালা। তো চলো, এটা আমার 3rd নম্বর কেক হচ্ছে, মানে আবারও একটা বছরের অপেক্ষা। তো এটাই লাস্ট একদম কেক, তো চলো কেটে নিই। আর এটা আমার বাজাতে না মানে ফাটাতে ভীষণ ভয় লাগে, তাও হাতে ছাকা খেয়ে গেছি, তো কি করা যাবে। তো চলো, ইয়ে হ্যাপি বার্থডে টু মি, মেনি ভেরি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। নতুন বছর আমার খুব ভালো যাক, আর এইভাবেই
হাসি খুশিতে থাক, সব কিছু মিলিয়ে মিশিয়ে যাক। অবশ্যই সুখ দুঃখ, মানে দুঃখের পরেই তো সুখ আসে, তো তার জন্যই ওয়েট করতে হয় আমাদের সবারকেই। তো সুখ থাকলেই বরং ভয় হয়, পরেরটা আবার দুঃখ আসতে পারে। তো এরকমভাবেই চলতে থাকুক। আর এই যে আমি আমার বাবাকে খাইয়ে দিচ্ছি, তারপর বাবা একটু আবার দিদিকে খাইয়ে দিল, তারপর আমি মাকে খাইয়ে দিলাম। আর বাবিকে জাস্ট একটুখানি মুখে জাস্ট একটুখানি লাগিয়েছি, আর বাবুকেও তাই। বাবু ঘুমোচ্ছিল, কারণ এই সন্ধেবেলার টাইমটাও একটু ঘুমোয়। আর ব্যাকগ্রাউন্ডটা প্লিজ ইগনোর করো। তো এভাবেই সন্ধেটা কাটতে থাকলো। তারপর এবার আমি আবার বেরোবো বাবুর খাবার আনতে, কারণ এবার রাতের ডিনারের পালা। তো মেনুতে ছিল লুচি, ফুলকো ফুলকো লুচি, আর কড়াইশুঁটি দিয়ে আলুর দম, আর নলেন গুড়ের রসগোল্লা, আর পায়েস। তো এটা একদম জমজমাট হয়ে গেছে রাতের মেনুটা। তো খেয়ে নিই চলো, আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট।